জীবনে কোনোদিন আমি এই সমস্ত কাজের মধ্যে যাই নাই, আমার অস্তিত্ব আমি নষ্ট করি নাই, আমার সতীত্ব আমি নষ্ট করি নাই। ইন্নী আখাফুল্লাহ, আজকে আমি সত্যি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করি। টাকার অভাবে তোমার কাছে আমি এসেছি, আমি বাধা দেব না, তোমাকে বাধা দেব না। যেহেতু তোমার কাছ থেকে আমি টাকা নিলাম, আমাকে কাজ করতেই হবে। ভাইরে, তোমাকে বাধা দেব না, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কারণ তুমিও জানো কিছুদিন পূর্বে তোমার বাবা এই দুনিয়া ছেড়ে ইন্তেকাল হয়েছে। আমি চিন্তা করি আজকে যদি আমি এই কাজটুকু তোমার সাথে করি কি ফিল রে, তোমার সঙ্গে আমি এই কাজ করার পরে যদি আমি দুনিয়া ছেড়ে আজকে রাত্রে আমি বিদায় হয়ে যাই, আবার যদি ইন্তেকাল হয়ে যায়, হয়তো আল্লাহ তাআলার কাছে আমি মাপ পাবো না। দুনিয়ার কোনো মানুষ দেখবে না তোমার আমার এই সম্পর্কের কাজ, এই কাজ দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলার চোখে দুনিয়ার কোনো মানুষ কোনো গুনাহ করলে ফাঁকি দিতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। যুবতী ডাক দিয়ে বলে, দুনিয়ার কোনো মানুষ এই কাজ দেখবে না সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা একজন আছে যার চোখে কোনো জিনিসের ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন যুবতী বলল, কিফিল সাথে সাথে তাকে বলল, যাও, তোমার সাথে আমি এমন আর কাজ করব না, তোমার সঙ্গে আমি এরকম কাজ আর করব না। তোমাকে আমি টাকাগুলো সদকা দিয়ে দিলাম, 60 দিরহাম তোমাকে আমি সদকা দিয়ে দিলাম, যাও তুমি চলে যাও, তুমি আমার জন্য দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। যুবতী চলে যায় আর দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, কিফিলকে তুমি হেদায়েত দান করো। যুবতী তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর যুবক তার অন্তরকে অনেক প্রশ্ন করলো, হাই হাই, জীবনে কি করলাম, কত জিনা করলাম, কত আকাম করলাম, কুকাম করলাম, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, এর হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। যুবক সুন্দরভাবে গোসল করলো, কাপড় পরলো, জামা পরলো, আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে তওবা করেছে রে, এত পরিমাণে তওবা করেছে। গোসল করে জামা কাপড় পরে সে একটা ঘরের মধ্যে, কিফিল যেই ঘরের মধ্যে যুবতীকে এনেছিল, এই ঘরের মধ্যে একটা জায়নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের যখন নামাজ শেষ হলো, আল্লাহ তাআলার দরবারে দুটি চোখের পানি ফেলে এমন ভাবে কান্না করতে লাগলো, হায়রে, জীবনটাকে শেষ করে দিয়েছি, কত মানুষকে জুলুম করেছি, অন্যায়ভাবে মানুষের সঙ্গে জুলুম করেছি, ব্যভিচার করেছি, জিনাহের মতো কাজ করেছি, অনেক কিছু আমার আল্লাহ তাআলার কাছে একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। মহান মালিকের কাছে একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে। পৃথিবীর মধ্যে একজন মানুষ যা কিছু করেছে, ছোট বড় গুনাহ এবং নেক আমল যা কিছু করেছে, প্রত্যেকটা মানুষকে একদিন আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। কে হবে না বলে?
এই পৃথিবীর মধ্যে আপনি যা কিছু করেছেন, ছোট্ট থেকে ছোট গুনাহ সরিষার দানার নেই গুনাহ যদি করে থাকেন, সরিষার দানার নেই আমল যদি আপনি করে থাকেন, সব কিছুর হিসাব আমার আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সুন্দরভাবে জানিয়ে দিলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার বলেন সবাই। পিছনের ভাইয়ের আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বললে ক্ষতি না লাভ বলেন, খাস্তা না লাভ। তাহলে আপনারা বসে আছেন কেন? আল্লাহু আকবারটা মুখ দিয়ে আমার আপনার বের হয় না, কারণ পুরাটা অঙ্গ গুনাহ করতে করতে আল্লাহর নাম পর্যন্ত আমি আপনি ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অর্ধেক মানুষ কইছে আর এই সাইডের মানুষগুলা বসে আছে, একসঙ্গে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে একটা আদালত আমার আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন, ইনসাফের বিচার করবেন, যেখানে কোনো বেইনসাফি হবে না, কিছু হবে না। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সরিষা পরিমাণ দানার নেই একজন মানুষ যদি রাতের আধারে কোনো গুনাহ করে অথবা দিনের আলোতে যদি কোনো আমল করে, একজন মানুষের জীবনে যা করবে সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন। সকল আমল আতাইনা বিহা আল্লাহ তাআলার সামনে হাজির হয়ে যাবে। ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কাফা বিনা হাসিবিন। সব কিছুর হিসাব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা মানুষকে দিতে হবে। কোন গুনাহ আপনি করেছেন আপনার জবান সাক্ষী দিয়ে দিবে, হাত সাক্ষী দিয়ে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে, আঙ্গুল সাক্ষী দিয়ে দিবে, চক্ষু সাক্ষী হয়ে যাবে, আপনার পা সাক্ষী হয়ে যাবে। কোন পা দিয়ে আপনি হাইটা হাইটা গিয়ে আপনি গাঁজা খেয়েছেন, মদ খেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধবকে নিয়ে নিয়ে রাত 2টা 3টা পর্যন্ত গাঁজা খেয়েছেন, আপনি মাদক সেবন করেছেন, সব কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাতের আধারে, আপনি দিনের বেলা আপনি মদ পান করেছেন, আপনি
ইয়াবা খেয়েছেন, মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, হিরোইন খেয়েছেন, যা কিছু আপনি খেয়েছেন প্রত্যেকটা জিনিসের গুনাহ। হ্যাঁ, আছে না নাই বলেন? প্রত্যেকটা জিনিসের গুনাহ আছে। বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছেন, গুনাহ করেছেন, এই সব কিছুর আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে যাবে। আপনি রাতের আধারে গিয়ে জিনা করেছেন, আপনি গুনাহের কাজ করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, সব কিছুর হিসাব আমার আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে দিতে হবে, কে হবে না? আমি আপনি তো রঙের দুনিয়ায় পড়ে গেছি। আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না, আমার কথা অনেকের কাছে ভালো লাগবে না, স্বাদ লাগবে না, মজা লাগবে না, এটাই বাস্তব। তোমার সময় তুমি নষ্ট করে দিচ্ছ, তোমার জীবন থেকে মূল্যবান সময় তুমি নষ্ট করে দিচ্ছ। আমিও তোমার মতো একটা যুবক নাকি বুড়া হয়ে গেছি? কোন আমি কি বুড়া হয়ে গেছি? 5টা যুবকের সাথে যদি আমি দাঁড়াই তাহলে আমাকেই বলবে মনে হয় আমি জোয়ান। কথা কোন ঠিক কিনা? আসলে এটাই বাস্তব। আমি যুবক, আমার জীবনটা কত সুন্দর। কত যুবক আছে, সে যদি একবার চিন্তা করে আমি কোথায় আছি, আমার জীবনটা তো অন্ধকার হয়ে গেছে। খারাপ বন্ধুদের সাথে থাকতে থাকতে, ইয়াবা সেবন করতে করতে, বাবা খেতে খেতে শরীরটাকে নষ্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যৌবনকালের হিসাব আমাকে আপনাকে দিতে হবে কি হবে না বলেন? যৌবনকালের হিসাব দিতে হবে কি না বলেন? কোন উপায় আছে? মূল্যবান সময়, এত সুন্দর একটা জীবন। শিশু ছিলেন, কিশোর হয়েছেন, যুবক হয়েছেন, যৌবনকালটাকে আপনি মাদকের সাথে জড়িত হয়ে, নেশার সাথে জড়িত হয়ে আপনি শেষ করে দিচ্ছেন। আপনি কি ভালো হবেন? আপনি যেমন আপনার সন্তান তেমনই হবে। কথা বলেন ঠিক? যেই যুবকে আপনার, যেই যুবকটা সদা সর্বদা গাঁজা খায়, মদ খায়, এরপরে বাবা খায়, সেই যুবকটা যদি বিয়ে করে যাইয়া দেখবেন তার সংসারে শান্তি নাই, শুধু ঝগড়ার ঝগড়া, ঝগড়ার ঝগড়া। কথা কোন ঠিক কিনা? আর একটু আস্তে বলেন। ঠিক, কিছু হক কথা বলে যাচ্ছি। প্রত্যেকটা সময় আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে সময় কাটিয়ে দিচ্ছেন। আফসোস। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, সব কিছুর জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে যে সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। কোন হাত দ্বারা আপনি গুনাহ করেছেন, কোন পা দ্বারা হাইটা গিয়ে গিয়ে আপনি গুনাহ করেছেন, কোন চক্ষু দ্বারা আপনি গুনাহ করেছেন, প্রত্যেকটা হিসাব আল্লাহ তাআলার কাছে আপনাকে দিতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা গুনাহ করার আগে হিসাব করে করে গুনাহ করবা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে। আমার বন্ধুরা ভাইয়েরা, আপনার জবানটাকে আল্লাহ তাআলা জবানের উপরে মোহর মেরে দিবেন। কোন আঙ্গুল দ্বারা কি করেছেন? আপনি ঘুষের টাকা খেয়েছেন, সুদের টাকা খেয়েছেন। আমাদের সমাজে সুদ আছে না নাই? সারা জীবন তো আপনারা হুজুরদের থেকে আলোচনা শুনেন। আমি কিছু বর্তমান সমাজের কথা আমি বলে যাব, হয়তো আমার কথা আপনাদের কাছে ভালো লাগবে না, এটাই বাস্তব। অন্য সময় প্রোগ্রামের আশা আমি শিহাবুদ্দিন উসমানী করি না। আল্লাহ তাআলা অনেক প্রোগ্রাম আমার জন্য রেখেছে। বর্তমান সমাজে ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়ভাবে মানুষকে জুলুম করা আমাদের সমাজে চলে কি চলে না বলেন? আর একটু জোরে কর। যে হাত দিয়ে আপনি সুদ দিতেছেন, সুদ খাইতেছেন, সমান অপরাধী। কথা কোন ঠিক কিনা? সুদ দেওয়া এবং নেওয়া উভয়জন সমান গুনাহগার। কোন সন্দেহ আছে? কত নির্লজ্জ কথা! আমার বন্ধুরা ভাইয়েরা, কসবাবাসী মন দিয়ে শুনে যাও। জীবনের শেষ আলোচনা মনে করে এটাই মনে করবা তোমার জীবনের শেষ আলোচনা। 1 টাকা যদি একজন মানুষ সুদ খায়, আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 টাকা আপনি সুদ খেয়েছেন, 1 টাকা সুদ খেয়েছেন। এই সুদ খাওয়ার জন্য আপনি মায়ের সঙ্গে 69 বার আপনি জিনা করেছেন। নাউজুবিল্লাহ পড়েন সবাই। আপনি আপনার মায়ের সাথে জিনা করতে পারবেন? পারবেন কোনোদিন? কিয়ামত হয়ে যাবে। পারবেন? তাহলে আপনি সুদের টাকাকে, আপনি সুদ খেয়ে, ঘুষ খেয়ে কেন আপনি এই যে একটা গুনাহ, জিনার গুনাহ আপনার আমলনামার মধ্যে নিচ্ছেন? একবার চিন্তা করছেন? আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, সুদ খাওয়া ছেড়ে দাও, ঘুষ খাওয়া ছেড়ে দাও। একদিন সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাব দিতে হবে। মৃত্যুর ভয়টা একবার করো। আমার মতো শিহাবুদ্দিন উসমানী কত যুবক এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? গাড়ি নিয়ে বের হয়ে যায়, বাইকটা নিয়ে বের হয়ে যায়, সকালবেলা বের হয়, বিকালবেলা যুবকের লাশটা ঘরের মধ্যে আসে। কথা বলেন ঠিক কিনা? গুনাহ করো, বুইজা করবা গুনাহ। আমার আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলে দিয়েছেন কোরআনুল কারীমে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি গুনাহ করার ইচ্ছা করেছে, তাদের, যে ব্যক্তির নফস গুনার দিকে যায়, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে সে গুনাহ থেকে ফিরে আসে, সে চিন্তা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে। এই ব্যক্তি যদি গুনাহ থেকে ফিরে আসে, তাহলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের একটা সূরা, এই সূরার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের মধ্যে যাওয়ার আগে তার অন্তরে যদি আল্লাহ তাআলার ভয় আসে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন সেই ব্যক্তি গুনাহ থেকে ফিরে এসেছে, আল্লাহ তাআলা তার জন্য 2টি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তার জন্য 2টা জান্নাত। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আরেক আয়াতের মধ্যে জানিয়ে দেন, আমার আল্লাহ তাআলা বলেন, কেউ যদি গুনাহ থেকে বেঁচে আসে, আল্লাহ তাআলার ভয়ে যদি গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন সেই মানুষটার মুক্তির ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে করে দেয়। শুধু তাই না, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। সে ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না তার রিজিকের ব্যবস্থা কোথায় থেকে হয়েছে। আল্লাহু আকবার বলে। আমরা তো গুনাহই ছাড়তে পারি না, আমাদের রিজিকের ব্যবস্থা কিভাবে হবে? আল্লাহ বলেন, তোমরা চলো সোজা, আমি আপনি চলি বাঁকা। কথা কোন ঠিক কিনা? আমার কথা কি আপনাদের কাছে কষ্ট লাগছে? কার কার কাছে কষ্ট লাগছে একটু হাত উঠান, আল্লাহকে দেখাই দেন কার কার কাছে ভালো লাগছে বলেন। মাশাআল্লাহ, এই 2জন বইয়া রয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, সেই জন্য আমি কসবার যুবকদেরকে বলে যাই, ও যুবক, তোমার জীবনের অনেক বড় দাম, তোমার জীবনটার অনেক বড় দাম, তোমার উপরে অনেক দায়িত্ব আছে, তোমার সংসারের অনেক দায়িত্ব আছে, তোমার আদরের বোন আছে, আদরের ভাই আছে, ছোট ভাই আছে, বোন আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে। যুবক, তুমি রাতের বেলা 1টা 2টা পর্যন্ত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে তুমি মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, তুমি বাবা খাচ্ছ, হিরোইন খাচ্ছ, তোমার জীবনটাকে তুমি শেষ করে দিতেছ। যুবক, একটা বার যদি চিন্তা করো, তুমি রাতের আধারে খাটের উপরে শুয়ে শুয়ে চিন্তা করো, আমার বাবা আমার মা আমাকে তো কষ্ট করে লালিত পালিত করেছে, নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আমার উপর একটা দায়িত্ব আছে। আমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, আমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, আমি যুবক যদি ভালোভাবে দুনিয়ার মধ্যে আমার জীবনটাকে পরিচালিত করি, গুনাহ থেকে বেঁচে আল্লাহর দ্বীনের উপরে যদি আমি আপনি চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে পারি, তাহলে আমার বিবাহের জীবনও শান্তি হবে, সুন্দর হবে, দুনিয়াতে চলারও আমার আল্লাহ তাআলা ভালো রাস্তা খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একটা যুবকের উপর অনেক দায়িত্ব আছে। যুবক ভাই যারা আছো, মন দিয়ে আমার কথা শুনবা। আমার যুবক ভাইয়েরা, তোমার উপরে তোমার আদরের ভাইয়ের দায়িত্ব আছে। আদরের ছোট বোনটা তাকিয়ে থাকে, আমার ভাই আমার জন্য মার্কেট থেকে একটা জামা আনবে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা গাঁজা খায়া খাইয়া, বাবা খায়া খাইয়া তুমি আগুনের সাথে জ্বালিয়ে দিতেছ, ধুমার সাথে উড়িয়ে দিতেছ। একটা বার চিন্তা করো না, এর হিসাব, গুনাহের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে।
শুধু তাই না যুবক, এটাও চিন্তা করো না আমি সংসারের বড় ছেলে অথবা ছোট ছেলে। এমন সন্তান আছে যেই ফ্যামিলিতে শুধু একটা ছেলে, কথা বলেন ঠিক কিনা? মা বাবা কত স্বপ্ন দেখি যুবকটাকে বড় করেছে, সেই যুবকটা শেষ পর্যন্ত মাদকের সাথে জড়িত হয়ে নেশা করতে করতে তার জীবনটাকে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একবার চিন্তা করে দেখো, আদরের বোন তাকিয়ে থাকে, ভাই তাকিয়ে থাকে, আমার বড় ভাই আমার জন্য একটা জামা নিয়ে আসবে, একটা শার্ট নিয়ে আসবে, ফ্যান নিয়ে আসবে। ছোট বোনটা জামার জন্য তাকিয়ে থাকে, মা বাবাও তাকিয়ে থাকে। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, কার কাছে যাবে? যদি একটা ছেলে তার জীবনটাকে নষ্ট করে দেয়, নেশা করতে করতে নষ্ট করে দেয়, হিরোইন খেতে খেতে, গাঁজা খেতে খেতে, মদ খেতে খেতে, এখন যেটা সব চাইতে বেশি মানুষ খায় সেটা হলো বাবা নামের ট্যাবলেট। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার মধ্যে বাবা আছে না নাই? কোন আর একটু জোরে কোন না, ভয় পান। আপনাদের এলাকায় এই বাবা আছে না নাই? বাবা 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 রে বাবা, জীবনটারে নষ্ট করে দিছে। তোমাদের পায়ে হাত রেখে বলে যায়, যে যুবকের জবান দিয়ে একবার যদি আল্লাহ তাআলাকে ডাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের একবার আল্লাহ ডাক দিলে আল্লাহ তাআলা 80 বার উত্তর দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জীবনের অনেক দাম, এমন জীবন করিবে গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। কথা ঠিক কিনা বে ঠিক বলেন? যুবক, তোমার যেই সময়টা তুমি উযু করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করবা, যেই সময়টার মধ্যে তুমি মা বাবার খেদমত করবা, যেই সময়টার মধ্যে তোমার স্ত্রীকে সময় দেবা, যেই সময়টার মধ্যে প্রাণের স্ত্রীর সাথে আনন্দ করবা, সেই সময়টা অনেক যুবক আছে বিবাহের পরে গাঁজা খেতে খেতে, মদ খেতে খেতে, বাবা খেতে খেতে তার জীবনকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এটাই বলে দিয়েছেন, সব কিছুর হিসাব আমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু প্রত্যেকটা জিনিসের হিসাব আমার আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কত যুবক জিনাহের মধ্যে লিপ্ত আছে না নাই বলেন? সামনে 14 ফেব্রুয়ারি আসতেছে, এটা কিসের দিবস আপনারা বলেন তো? একজন যুবক কে এখানে নাই যে এটা কিসের দিবস আমাদের বাংলাদেশে পালন হয়? ভালোবাসা সর্বনাশা দিবস। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব বেহায়া দিবস। এটা ভালোবাসা দিবস নয়, সর্বনাশা দিবস। আমার আপনার কত বোনের সতীত্ব নষ্ট হওয়ার দিবস। কথা বলেন ঠিক কিনা? এই মেয়ার আস্তে কথা বলেন কেন? ঠিক বলতে ভয় পা? হ্যাঁ, এটা ভালোবাসার দিবস না, আমার আপনার আপন বোনের সতীত্ব নষ্ট হওয়ার জীবন। কথা বলেন ঠিক কিনা? 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে, আমার আপনার কত বোন, ছোট বোন, বড় বোন অবৈধ মেলামেশা করে তার সতীত্বকে
নষ্ট করে দিচ্ছে। কোনো বাবা কোনো ভাই এর মধ্যে কোনো বাধা আমরা দেই না। 14 ফেব্রুয়ারি আসলে আপনার বোনকে আপনি বের হতে দিবেন না। আপনার বোন কোথায় যায় আপনি পিছনে পিছনে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কর না। আপনার কলিজার বোন আদরের বোন কোথায় যায় একটু চেক করবেন। আপনার বাসা থেকে বের হতে দিবেন না। আপনি বাবা, আপনার দায়িত্ব আছে আপনার মেয়ের প্রতি, আপনার ছেলের প্রতি। সতীত্বর অনেক দাম। কথা বলেন ঠিক কিনা? আদর করে বোনটাকে লালিত পালিত করেছে। সেই বোনটা 14 ফেব্রুয়ারির দিন এই সর্বনাশা নামক গজবের দিনে আপনার বোনটা ঘর থেকে বের হয়ে যায়। অনেক অনেক বোন আছে দর্শিতা হয়। কথা বলেন ঠিক কিনা? কসবাবাসীর গলার আওয়াজ কম। আমার কথা মনে আপনাদের ভালো লাগছে না? আলোচনা করার মতো মোড আমার নাই এখন। আপনারা বুঝতেই পারছেন, এর বেশি আমি কিছু বলবো না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, সামনেই 14 ফেব্রুয়ারি, আপনার আমার কলিজার বোনটাকে ঘর থেকে বের হতে দিবেন না। এভাবে কেউ বলবেন আমি উসমানী বলে যাচ্ছি। ভালোবাসার নামে সর্বনাশা গজব গজব 14 ফেব্রুয়ারি দিন বাংলাদেশে আসে। আপনি চাবেন আপনার আপন বোনটা একটা ছেলের সাথে যে বিবাহের আগে তার অস্তিত্ব তার সতীত্ব হারাক? আপনি চাবেন? বলেন চাবেন? তাহলে 14 ফেব্রুয়ারির দিন অনেক যুবক আছে যে একটা মেয়ের সাথে সময় কাটিয়ে তার সতীত্বকে শেষ করে দেয়। আপনার বোন যদি আজকে একটা ছেলের সাথে এরকম করে, আপনার কাছে কেমন লাগবে? আপনি যে করেন চিন্তা করবেন কি করতেছেন। আমার মুসলমান ভাইয়েরা, বাবা, আমার আল্লাহর নবী সরকার দো আলম নবী হাদিসের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, কিফিলের ঘটনা। কিফিল নামক এক জালেম ছিল, অনেক সুন্দর অধিকারী ছিলেন, সুদর্শন যুবক ছিলেন কিফিল। কিফিল এমন একটা যুবক ছিল, দুনিয়ার মধ্যে এমন কোনো পাপ নাই তার জীবনে করে নাই। বহু মেয়ের সাথে তার জীবনে বহুবার জিনা করেছে, কতবার জিনা করেছে কিফিল নিজেও তা জানত না। কোনদিন নাম শুনেছেন কিফিলের? শুনেছেন? শুনেছেন? আর একটু জোরে কোন, আরে ভাই কথা বলেন। আপনারা শুনেন নাই আমি জানি, কিন্তু এই ঘটনা অনেক উলামায়ে কেরাম বক্তারা ওয়াজ করেছে। আজকে আমি বলে যাই, মন দিয়ে শুনবেন। কিফিল নামক তার নাম ছিল কিফিল, কিন্তু সে ছিল একটা জালেম ছিল। এমন কোন গুনাহের কাজ নাই সে করে নাই। জীবনে অনেক মেয়েদের সাথে জিনা করেছে, কতবার করেছে কোনো হিসাব নাই। আবার সুদের ব্যবসা করত। কিসের ব্যবসা করত? মানুষকে টাকা দিত। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার নয়, 7 বার পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনা শুনিয়েছে। আল্লাহ রাসূল 7 বার পর্যন্ত এই ঘটনা সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছে। আল্লাহর নবী সরকার দো আলম নবী এই ঘটনা সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন যেন মানুষ শিক্ষা গ্রহণ করে। আমার বন্ধুরা, ভাইয়েরা, কিফিল নামক যে লোকটা ছিল, যুবকটা ছিল, সেই যুবকের কাছে হঠাৎ করে একদিন একটা যুবতী আসলো। গরিব একটা যুবতী, টাকার জন্য পয়সার জন্য অভাব, পেটে বড় খিদা নিবারণ করার জন্য তার কাছে কিছু টাকা হাওলাত করার জন্য এসেছে। যুবতী
কাছে সে বলল, ভাই আমার ঘরে খাবার নাই, আমার ঘরে একটা টাকা পর্যন্ত নাই, তোমার কাছে এসেছি, তুমি যদি কিছু টাকা আমাকে যদি তুমি কিছু টাকা ধার দিতা, তাহলে আমি পরবর্তীতে তোমাকে আমি পরিশোধ করে দিব। হে তো সুদখোর, আপনি সুদখোরের কাছে যদি হাওলাত চান আপনাকে দিবে? কথাগুলো বুঝবেন। আমি আগেই বলেছি আমার কথা হয়তো ভালো লাগবে না, শেহাবুদ্দিন উসমানী আবার আসার চিন্তা আমি করব না, কিছু কথা বলে যাই, আমলের নিয়তে শুনবেন। সুদখোরের কাছে যদি আপনি টাকার জন্য যান, এই সুদখোর যদি আপনি 10,000 টাকা চান হাওলাত, কমপক্ষে 500,000 টাকা আপনার থেকে লাভ সে নিবে কি নিবে না বলেন? জীবনেও তার কাছে আপনি হাওলাত চেয়ে পাবেন না। এখন যারা শুনতেছে তাদের কথাবার্তা ভিন্ন। আলগাভাবে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে কাকা অথবা চাচা, ও দাদা, আমাকে কিছু টাকা সুদ দে, আমাকে কিছু টাকা হাওলাত দেন, আপনাকে দিবে না যতক্ষণ পর্যন্ত এর লাভ আপনি না দিবেন। আমাদের সমাজে বহু যুবক আছে, বহু বোন আছে, টাকার জন্য কষ্ট করে। সমাজে অনেক ধনী ব্যক্তিরা আছে, তাদের দিকে তাকায়ও দেখে না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি মনে করেন এই সুদ সে খাচ্ছে? যে ব্যক্তিটা, যেই যুবকটা, যেই যুবতী, যেই চোর ডাকাতি করে, চুরি করে, তার তো আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। শুধু সে নয়, তার সাথে আমাকে আপনাকেও কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন হিসাব দিবে জানেন? হাদিসে কুদসির মধ্যে এসেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মানুষের উদ্দেশ্যে আমার আল্লাহ তাআলা বলে দিবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, হে গোলাম, আমার গোলামেরা, আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের উদ্দেশ্য করে বলবেন, হে আমার গোলামেরা, আমি দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই। কথাগুলো বুঝবেন। কে বলবে? কে বলবে? আমার আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার মানুষেরা, হে আমার গোলামেরা, শুনো রে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বলবেন, কিছু মানুষের উদ্দেশ্য করে আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তোমরা কাপড় দাও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তোমরা কাপড় দাও নাই, আমি অনেক কষ্ট করেছি, আমাকে তোমরা খাবার দাও নাই, আমি অসুস্থ ছিলাম, রোগী ছিলাম, আমাকে চিকিৎসা করার জন্য টাকা পয়সা দাও নাই। তখন মানুষেরা উত্তর দিবে, আল্লাহ, আপনাকে আমরা কই পাবো, আর আপনার প্রয়োজন হলেও তো আমরা দিতে পারবো না আপনাকে। আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ গোলামেরা, দুনিয়ার মধ্যে যেই মানুষটা গরিব ছিল, তোমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে যারা গরিব ছিল, তাদের দিকে তোমরা সুনজরে তাকাও নাই, তাদের দিকে তোমরা ধনী যারা ছিলা তাদের দিকে তোমরা তাকাও নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ওই গোলামদের উদ্দেশ্য করে, কিছু মানুষের উদ্দেশ্য করে, তোমরা তাদেরকে টাকা পয়সার জন্য, তারা রোগী ছিল, তারা অসুস্থ ছিল, তাদের দিকে তাকাও নাই। তোমরা অনেক ধনী ছিলে, ধনাঢ্যবান ছিলে, সমাজের মধ্যে অনেক গরিব লোক আছে, খাইছে না না খাইছে, সমাজের ধনী লোকরা খবর নেই? বলেন, সমাজের ধনী লোক যারা, তারা খবর নেই? একটু উত্তর দিবেন, নেই?
বস্তার বস্তা টাকা ব্যাংকের মধ্যে ফুকে খাওয়া, কথা কোন ঠিক কিনা? বস্তার বস্তা ব্যাংকের মধ্যে বছরের পর বছর ফালাইয়া রাখে, অথচ মৃত্যুর সময় একটা টাকা নিয়া সেই ব্যক্তি যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা সঙ্গে যাবে, আরে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কিসের তো অহংকার, কিসের তো হিংসা, কিসের টাকার অভাব দেখাও, কিসের টাকার ক্ষমতা দেখাও, কিসের অহংকার তুমি দেখাও। তোমার মতো কত ধনাঢ্য লোক আজকে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, 1 মাসের ভিতর কবরে রাখার 1 মাস পরে হাড্ডি গুড্ডি ছাড়ার কিছুই থাকে না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বাবারা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এটাই দুঃখের সাথে বলবে, হে মানুষেরা, দুনিয়ার মধ্যে আমি ক্ষুধার্ত ছিলাম, আমি দুনিয়ার মধ্যে বস্ত্রহীন ছিলাম, চিকিৎসার জন্য আমি ওষুধ খেতে পারি নাই, আমি পিপাসার্ত ছিলাম। তখন মানুষ ডাক দেয়া বলবে, আল্লাহ আপনি তো পিপাসার্ত হওয়ার কথা না, যদিও আপনার প্রয়োজন হয়, যদি প্রয়োজন হতো আপনাকে আমরা কোথায় পেতাম? তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, সমাজের মধ্যে অনেক গরিব মানুষ আছে, অনেক বান্দা ছিল, বান্দি ছিল, তোমরা বড় লোক হয়েছ, টাকা পয়সা ছিল, তাদের দিকে তোমরা তাকাও নাই, 1 টাকা দিয়েও তোমরা সাহায্য করো নাই। আমার মুসলমান ভাইয়েরা, যে ব্যক্তিটা চুরি করে, ডাকাতি করে, ধরেন একটা মার্কা মারা চোর যদি থাকে সমাজের মধ্যে, 100টা ফ্যামিলি যদি থাকে, 200 ফ্যামিলি যদি থাকে, আর যদি একটা মার্কা মারা চোর থাকে, একটা চোরের জন্য 100 ফ্যামিলি শান্তি মতে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সমাজের 100 ফ্যামিলি অথবা 200 ফ্যামিলি, 500 ফ্যামিলি যদি চিন্তা করে, এই লোকটাকে নিয়ে, যুবকটাকে নিয়ে, অথবা ধরেন ডাকাত অথবা চোর, তাকে নিয়ে যদি সুন্দরভাবে একটা বৈঠক করে, বাবারে তুমি আর জীবনে কোনো দিন চুরি করবা না, ডাকাতি করবা না, সবার থেকে নিয়ে যদি 500 হাজার করে টাকা যদি দিয়ে দেয়, এমনভাবে 500,000 টাকা যদি মানুষের কাছ থেকে নিয়ে এই চোরটাকে যদি 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে দেয়, অথবা একটা রিক্সা কিনে দেয়, অটো কিনে দেয়, একটা ব্যবসার কাজের মধ্যে যদি তাকে লাগিয়ে দেয়, সেই চোরটা, ডাকাতটা ভালো হবে কিনা বলেন? আসতে বললেন কেন? ওই লোকটা ভালো হবে কিনা বলেন? এর জন্য কিন্তু আমরা সমাজের মানুষ দায়ী। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত পাড়াবাসী, আমাদের আজকের বিষয় ওয়াজুয়ার মাহফিলের প্রধান বক্তা আমাদের মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে গেছেন। আপনারা এদিক সেদিক ঘোরাঘুরি না করে আমাদের মাহফিলের প্যান্ডেলে চলে আসুন।
যেহেতু হজরত এসে গেছে, আলোচনা করাটা এটা একটা বেয়াদবি আমি মনে করি। আমি মনে হয় ছেড়ে দিলেই ভালো হবে। হ্যাঁ নাকি? হ্যাঁ নাকি? আর একটু করে আমি ঘটনাটা শেষ করব। তাহলে হুজুর একটু চা খাক, আমি আমার এই ঘটনাটা আমি শেষ করে দিই। আমি আমার ঘটনাটা শেষ করে দিই। হুজুর এই এলাকাতে অনেক পরিচিত, আপনাদের কলিজার মানুষ, আমিও নাম শুনেছি। আল্লাহ তাআলা হজরতকে যেন নেক হায়াতে তয়্যিবা দান করে, আমরা সকলে বলি আমিন। হুজুরে আমার পরে সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা শোনাবে। আমি শুধু এসেছি একটু আপনাদের কাছ থেকে একটু দোয়া নিতে। আমি কসবা এলাকায় আসি নাই, আমার জীবনের ফার্স্ট আমি এসেছি, কিন্তু আসার পরে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরপরেও এখন আলোচনা যে শুরু করার পরে তো কিছু মানুষ, যে কথাটুকু বলতেছিলাম, সমাজের মধ্যে যদি যারা ধনী মানুষ আছে, ধনী মানুষ যারা সমাজের মধ্যে আছে, একটা গরিব লোককে, একটা চোরকে, ডাকাতকে যদি তারা সঠিকভাবে সাহায্য সহযোগিতা করত, তাহলে এই সমাজের মধ্যে এই যুবকেরা, সুদখোরেরা সুদখোরি করতো না, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতো না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়। আমাদের এলাকা গ্রাম্য একটা কথা, অভাবে মানুষের স্বভাব নষ্ট হয় কি হয় না? কাল কিয়ামতের ময়দানে শুধুই চোর আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে না, ওই ডাকাত আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে না, এর পিছনে তাদের সঙ্গে সমাজের ধনাঢ্য ব্যক্তিরাও আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, টিফিল শরণাসিনী বলেন। সংক্ষেপে আমি কথাটা শেষ করে দিই, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। কসবাবাসী কিফিলের কাছে যুবতী মহিলাটা আসলো। আসার পর কিফিলের কাছে এসে বলল, আমাকে কিছু টাকা ধার দেন, আমি আপনাকে সময় মতো দিয়ে দেব। কিফিল বলে, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবা? কিফিল তাকে 60 দিরহাম টাকা দিয়েছে, 60 দিরহাম টাকা দিয়েছে। টাকা দেওয়ার পর বলল, তুমি এর বিনিময়ে আমাকে কি দিবা? বলে, আমি গরিব মানুষ, আমি আপনাকে এর বিনিময়ে কিছু দিতে পারবো না, আমি না পেরে আপনার কাছে এসেছি, যদি আপনার সম্ভব হয় এর বিনিময়ে আমি কিছু দিতে পারবো না। কিফিল ডাক দিয়ে বলে, যুবতী নারী শুনো, তুমি যদি আমাকে এর বিনিময়ে কিছু না দাও, তোমার এই দেহটা আমার কাছে দিবা। আপনারা বুঝেন তো কি বললাম? টাকা যদি না দিতে পারো, মানে টাকার বদলে সুদ যদি তুমি আমাকে না দিতে পারো, যদি তুমি আমাকে যদি লাভ্যাংশ না দিতে পারো, তুমি আমার সাথে সময় কাটাবা, এই সময়টুকু আমাকে দিতে হবে। যুবতী ডাক দেয়া বলে, সমস্যায় পড়ে গেলাম, পেটেও খিদা, অনেক খিদা নিয়ে আপনার কাছে এসেছি, সমস্যা নিয়ে এসেছি, আমি কিছু টাকা আপনাকে দিতে পারবো না, তবে আপনি যেটা বলেছেন এটার মধ্যে আমি রাজি। বন্ধু, দুজন মিলে নির্জনে ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার পর যখন কিফিল তাকে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, যুবতী নারীটা ডাক দিয়ে বলল, ভাই আমার শোনো রে, যেই ঘরের ভিতরে তুমি আমাকে এনেছো, ভালো করে দরজাটুকু লাগাও। দরজা লাগিয়ে দিয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আমার বংশের অনেক নাম আছে, জীবনে আমি কোনো দিন এই পাপের কাজের মধ্যে আমি লিপ্ত হই নাই, আমার সতীত্ব হারাই নাই, আজকে টাকার জন্য তোমার সাথে আমার এই খারাপ কাজ করতে হচ্ছে, অসুবিধা নাই,
তুমি দরজাটুকু ভালো করে লাগাও, যদি ঘরের ভিতরে কোনো ছিদ্র থাকে সব কিছু বন্ধ করে দাও, দুনিয়ার কোনো মানুষ যেন আমার তোমার কাজটুকু না দেখতে পারে। যুবতী দেখলো ঘরের মধ্যে কিছু ফাঁকা আছে। ফাঁকা যখন দেখলো কিফিলকে ডাক দিয়ে বলল, ভাই রে, কিছু ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকাগুলো তুমি বন্ধ করে দাও। গাছের পাতা দিয়ে ফাঁকাগুলো বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর কিফিল তার মনের আশা আকাঙ্ক্ষা পুরা করবে, জিনাহের মধ্যে লিপ্ত হবে। গভীর মনোযোগ, কসবার যুবকেরা মন দিয়ে শোনো, জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, কি জবাব দিবা আল্লাহ তাআলার কাছে একটু চিন্তা করো। কিফিল যখন যুবতীকে নিয়ে মাটির বিছানার মধ্যে শুয়ে গেল, আগের যুগে তো এরকম খাট ছিল না, তেমন উন্নত খাট ছিল না, কিছু ছিল না। জমিনের মধ্যে যখন শুয়ে গেল, শুয়ে যখন তার শরীর থেকে কিফিলের হাতে তার জামাগুলোকে যখন খোলা শুরু করলো, দেখল যুবতীর চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। তার মুখের মধ্যে ভয়ের ছাপ, চোখের মধ্যে তো পরিমাণে পানি রে। কিফিল ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবতী নারী, জীবনে আমি অনেক মেয়ের সঙ্গে জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছি, তারা আনন্দের সাথে আমার সঙ্গে কাজ করেছে। আজকে তোমার চোখে পানি, মায়ুবকে তুমি কাঁদো কেন? মেয়ে ডাক দিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলে যুবতী নারী ডাক দিয়া বলে, ভাই রে, জীবনে কোনোদিন আমি এই সমস্ত কাজের মধ্যে যাই নাই, আমার অস্তিত্ব আমি নষ্ট করি নাই, আমার সতীত্ব আমি নষ্ট করি নাই। ইন্নী আখাফুল্লাহ, আজকে আমি সত্যি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভয় করি। টাকার অভাবে তোমার কাছে আমি এসেছি, আমি বাধা দেব না, তোমাকে বাধা দেব না। যেহেতু তোমার কাছ থেকে আমি টাকা নিলাম, আমাকে কাজ করতেই হবে। ভাইরে, তোমাকে বাধা দেব না, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কারণ তুমিও জানো কিছুদিন পূর্বে তোমার বাবা এই দুনিয়া ছেড়ে ইন্তেকাল হয়েছে। আমি চিন্তা করি, আজকে যদি আমি এই কাজটুকু তোমার সাথে করি কিফিল রে, তোমার সঙ্গে আমি এই কাজ করার পরে যদি আমি দুনিয়া ছেড়ে আজকে রাত্রে আমি বিদায় হয়ে যাই, আবার যদি ইন্তেকাল হয়ে যায়, হয়তো আল্লাহ তাআলার কাছে আমি মাপ পাবো না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। তোমার আমার এই সম্পর্কের কাজ, এই কাজ দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলার চোখে দুনিয়ার কোনো মানুষ কোনো গুনাহ করলে ফাঁকি দিতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন। যুবতী ডাক দিয়ে বলে, দুনিয়ার কোনো মানুষ এই কাজ দেখবে না, সত্য, কিন্তু আমার আল্লাহ তাআলা একজন আছে যার চোখে কোনো জিনিসের ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কথা যখন যুবতী বলল, কিফিল সাথে সাথে তাকে বলল, যাও, তোমার সাথে আমি এমন আর কাজ করব না।
তোমার সঙ্গে আমি এরকম কাজ আর করব না। তোমাকে আমি টাকাগুলো সদকা দিয়ে দিলাম, 60 দিরহাম তোমাকে আমি সদকা দিয়ে দিলাম, যাও তুমি চলে যাও। তুমি আমার জন্য দোয়া করবা আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। যুবতী চলে যায় আর দোয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ কিফিলকে তুমি হেদায়েত দান করো। যুবতী তার বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পর যুবক তার অন্তরকে অনেক প্রশ্ন করলো, হাই হাই জীবনে কি করলাম, কত জিনা করলাম, কত আকাম করলাম, কুকাম করলাম, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, এর হিসাব আল্লাহ তাআলার কাছে আমাকে দিতে হবে। যুবক সুন্দরভাবে গোসল করলো, কাপড় পরলো, জামা পরলো, আল্লাহ তাআলার কাছে এত পরিমাণে তওবা করেছে রে, এত পরিমাণে তওবা করেছে। গোসল করে জামা কাপড় পরে সে একটা ঘরের মধ্যে, কিফিল যেই ঘরের মধ্যে যুবতীকে এনেছিল, এই ঘরের মধ্যে একটা জায়নামাজ বিছিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। নামাজের যখন নামাজ শেষ হলো, আল্লাহ তাআলার দরবারে দুটি চোখের পানি ফেলে এমন ভাবে কান্না করতে লাগলো, হায়রে জীবনটাকে শেষ করে দিয়েছি, কত মানুষকে জুলুম করেছি, অন্যায়ভাবে মানুষের সঙ্গে জুলুম করেছি, ব্যভিচার করেছি, জিনাহের মতো কাজ করেছি, অনেক কিছু আমার জীবনে আমি করলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জানি না কবে আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাই। সাথে সাথে তার দোয়াটুকু আল্লাহ তাআলা কবুল করলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আজরাইল যাও যাও আমার বান্দার রূহটাকে বের করে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা তওবা করেছে, আর দেরি নয়, আর দেরি নয়, যাও তাকে তুমি তার রূহটাকে নিয়ে আসো। আজরাইল আসলো, তার রূহ বের করলো, দরজা লাগিয়েছে। দিনের বেলা যখন মানুষ আসলো, মানুষ আসার পর দেখে তার দরজা লাগানো। এই কিফিলকে তো সবাই ভয় পায়, আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? কিফিলকে সবাই ভয় পায়, মানুষকে অত্যাচার করে, যুবতীদের সাথে জিনা করে। দরজা দেখলো কিছু মানুষ, এমনি বলতেছে আজকে দরজা এখনো খুলে না। কি অবস্থা, শয়তানটার কি অবস্থা! খারাপ মানুষ যদি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, আমরা ইন্নালিল্লাহ পড়ি না, আলহামদুলিল্লাহ পড়ি না। আর 2 মিনিট আমার আলোচনা শেষ করে দিচ্ছি। একজন সমাজের মধ্যে খারাপ মানুষ যদি মারা যায়, অনেকেই আমরা আলহামদুলিল্লাহ পড়ি, ইন্নালিল্লাহ পড়ি না, বলি আরো কিছুদিন আগে যদি মারা যায় তো ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? কিফিল বিদায় হয়ে গেল, তার দরজা তো সময় মতো অন্যদিন খুলে ফেলে, আজকে খুলে না। মানুষের অন্তরে একটা চিন্তা আসলো, দরজাটাকে যখন গিয়ে দেখলো একটু ফাঁক হয়ে গেছে, দরজা দিয়ে চুকি দিল, সে মরে আছে, মানে ইন্তেকাল হয়ে গেছে। মানুষেরা ভাবতে লাগলো আর বলতে লাগলো, শয়তানটা মারা গেছে, সমাজটা এখন শান্তি হবে। কিছুক্ষণ পর তার দরজার মধ্যে বেশে উঠল রে, কদ গফারাল্লাহু লিল কিফিল। সুবহানাল্লাহ পড়েন সবাই। দরজার মধ্যে আল্লাহ তাআলা কুদরতি ভাবে লিখে দিয়েছে, আমি আল্লাহ তাআলা কিফিলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। এই মুসলমান ভাই,
ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবা আমার, যে আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, কসবাবাসী শুনো রে, জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, যখন তোমার মৃত্যুর সময় এসে যাবে, আমার নবী সরকার দো আলম নবী বলেন, মৃত্যুর লক্ষণ যখন প্রকাশ হয়ে যাবে রে, তুমি যখন তওবা করবা, মানে মৃত্যুর লক্ষণ প্রকাশ হওয়ার পর তুমি তওবা করলে কোনো কাজ হবে না, এর আগে করতে হবে। সরকার দো আলম নবী হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল মা ইউকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যখন একজন মানুষের মৃত্যুর যে প্রকাশ হয়ে যায়, লক্ষণ হয়ে যায়, মানে সে মনে হয় আর দুনিয়ার মধ্যে বাঁচবে না, ওই সময় যদি কেউ তওবা করে, তার তওবা আল্লাহ তাআলা কোনোদিন কবুল করে না। এজন্য সময় থাকতে তুমি তওবা করো, তোমার সময় শেষ হয়ে যাবে, তুমি দুনিয়ার মধ্যে সব কিছু হারাবে, ইহ জগত হারাবে রে, পরজগত তুমি হারাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ তাআলা শুরুতে যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দেয়া বলে, তোমরা সকলে তওবা করো, তোমরা তওবা করো, তওবা করলে এর মধ্যে সফলতা আমি আল্লাহ তাআলা দান করব। এজন্য জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন, নিজেকে ঘাবড়াবেন না, মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, এই চিন্তা করবেন না। আমার আল্লাহ, আমার রহমান ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা জীবনে যত গুনাহ করো না কেন, যদি তোমাদের অন্তরে বুঝ আসে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমরা নৈরাশ হবে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবে না, কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ গফফার। জোরে বলুন আল্লাহু আকবার, আরেকটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সেজন্য আমার ভাইয়েরা, আমি আপনি যতই গুনাহ করেছি জীবনে, এখনো সময় আছে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, ক্ষণস্থায়ী অল্প কিছুদিনের জন্য। যেই কবরের মধ্যে হাজার হাজার বছর আমাকে আপনাকে থাকতে হবে, যেই কবরের ঠিকানা মানে কোনো হিসাব নেই, ওই কবরের জন্য এই দুনিয়া থেকে গুনাহ মাফ করে আমার আপনার ঈমান আমলকে ঠিক করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলে যাওয়ার দরকার আছে না নাই বলে? আমার আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে এই দুনিয়াতে চলার তৌফিক দান করুন। অনেক কথা বলেছি।